মীনাক্ষীর বাবাকে চিনতে পারতেছে না। মীনাক্ষীর বাবা আমার পিছনে আসো। মেয়ে রেডি হচ্ছে, মেয়ের ঠাকুমা রেডি করে দিচ্ছে। হ্যাঁ, নাচার জন্য কৃষ্ণ সাজাচ্ছে। আর ও বাবা, হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমাদের বাড়িতে খুব হই হুল্লোড় চলছে। আর এই যে আমার মেয়ের অবস্থা দেখুন, এই দেখুন কি অবস্থা, এই দেখুন আমার মেয়ের কথা বলবেন। এই যে হ্যালো করে দাও তো বাবা সবাইকে, হ্যালো করো। এটা কি শুয়ার জায়গা? হ্যাঁ, তুই এখানেই চুবা? হ্যাঁ, এখানেই চুবা? শুয়ে থাকো। ও আচ্ছা, এই হচ্ছে আমার মেয়ের নতুন শোয়ার জায়গা। বিছানা পাতি আমাদের বাড়িতে কিছু নেই। আর এই যে দেখুন আমাদের ফেরিওয়ালা, এই যে ফেরিওয়ালা এসছে আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ফেরিওয়ালা 10 টাকা দিয়ে গেঞ্জি বিক্রি করছে। হ্যাঁ, ফেরিওয়ালা দেখেছেন? ফেরিওয়ালার মা তো নেই, কিন্তু ফেরিওয়ালা দেখুন হ্যাঁ বেশ হই হুল্লোড় করে আমাদের বাড়িতে থাকছে। এই ভিডিওটা খুব মজার হতে চলেছে। দেখুন, আহা, এই যে ফেরিওয়ালা চলে গেল। আর এই যে আরেকজন দেখুন, ও যেখানে পারে সেখানেই খালি শুয়ে পড়ে, যেখানেই পারে সেখানেই শুয়ে পড়ে। এই যে তো এই যে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। যারা আমার নিউ সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নতুন করে আরেকটা। তো আজকের ভিডিওটার কভারে থাকবে বহুত কিছু, অনেক কিছু। মীনাক্ষীর বাবা অনেক কিছু বাজার করেছে, তারপরে আবার মীনাক্ষীর বাবা কাল চলে যাবে বিদেশ। আর আজ আসবে ওর মা, এই সমৃতার মার অপারেশন সাকসেসফুল হয়েছে, আজকে ছুটি দেবে শিলিগুড়ি মহারাজা নার্সিংহোম থেকে। আজকে আসবে ওর মা আর বাবা। তো আজকের ভিডিওটাই হবে একদম অন্যরকম, অনেক মজাদার। তো চলুন শুরু করা যাক। এই দেখুন মীনাক্ষীর বাবা সকাল সকাল খেতে বসেছে, যখনকার বাজার করে এনেছে। বাজার করে আনার পরে মীনাক্ষীর বাবা বসেছে যখন খেতে। আর এই দেখুন দুইজন মিলে কিভাবে অত্যাচার করছে মীনাক্ষী। আর এই মীনাক্ষী তো খাওয়া দাওয়া করে, মীনাক্ষী তো সব রকমের খাবার দাবারই খায়, কিন্তু ছোটোটা কোনো রকমের খাবার দাবার খায় না। ও হচ্ছে লবণ ছাড়া খাবার দাবার খাওয়াই ওকে যেরকম গলা ভাত, ডাল, সবজি এসব একসাথে ফুটিয়ে এমনি লবণ ছাড়া খাওয়ানো হয়। ওর বয়স যেহেতু 15 মাস, ওকে এত অবধি এইভাবেই খাওয়ানো হয়। আর মীনাক্ষীর 20 মাস বয়স। মীনাক্ষীকে আমি ছোটোবেলা থেকে সব কিছু খাওয়া দাওয়া করাই। তাই মীনাক্ষী এই যে ওর বাবার সাথে খেতে বসে পড়েছে। আর দেখুন কীভাবে খেতে বসেছে, আর কি সব কিছু খাচ্ছে বাবার সাথে বসে। আর আমরা যেহেতু ঝাল সব কিছুই কম খাই, আমাদের কোনো প্রবলেম হয় না ঝাল কিছু খাবার দাবার, বাচ্চাদেরও ঝাল কিছু লাগে না। আর মীনাক্ষী বাঁধাকপি খেয়ে যেই খুশি হচ্ছে। মীনাক্ষী বাঁধাকপি খেতে যে এত ভালোবাসে, ওর খাওয়াটা দেখে তারপরে আমরা বুঝতে পারলাম যে ও বাঁধাকপি খেতে ভালোবাসে। এবার খাওয়ানোর পরে দেখুন না ওর বাবা মুখাসহ জল খাচ্ছে, যেহেতু গলায় হচ্ছে জলটা লেগে গেছিলো মীনাক্ষী। তো ওর বাবাকে বললো ঠাস ঠাস করে দিতে। আর এই দেখুন টুকন মীনাক্ষী গাদা, মানে যেই খেতে বসুক তার সাথে বসে এক কামড় হলেও ভাত খাবে, এক কামড় হলো। আর এই অভ্যাস কী বলুন তো, জল খেয়ে ওই জল থালার মধ্যে ফেলে দেবে, এই হচ্ছে ওর অভ্যেস। তো যাই হোক, এরকম করেই চলছে সকালটা। তারপরে দেখুন মীনাক্ষী নিজের জন্য গাড়ি বানিয়েছে। আর এরকম গাড়ি যে ও বানাবে আমি তো ভাবতে পারিনি। এই এত ছোট মানুষ, এই দেখুন ঘুমসি বলে না,
কোমরে বাঁধা রশিগুলো সুতোগুলো, ওই সুতোগুলো দিয়ে দুটো কার্টুন দিয়ে বেঁধে গলার মধ্যে নিয়ে যেমন খুশি তেমনভাবে দৌড়াদৌড়ি করছে। এই দেখুন, আর ছোটোটা দিদুনকে ছাড়বেই না। তো কী করছে, মা ওকে নিয়েই ওখানে গিয়েছে। আর এই দেখুন ওর যা অবস্থা, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা এখন সারা বাড়ি নিয়ে ঘুরবে। ও যে এই এত মানে শার্প হবে আমি কখনো বুঝতে পারিনি। এই গাড়ি ও নিজে হাতে বানিয়েছে। দেখুন আবার কীরকম করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখবেন এটা দিয়ে কীভাবে খেলাধুলো করে। হ্যাঁ, ও কীভাবে দৌড়াদৌড়ি করছে। মীনাক্ষীর বাবাকে চিনতে পারতেছে না। তোমার মনের বাসনা পূর্ণ করলাম। কেন বিদেশ যাওয়ার সময় সে কেন খেলার দিন করতা? আমি যেদিনকে বলছিলাম বিদেশ যাওয়ার দিন করছো, মিথ্যা কথা। মনের বাসনা পূরণ করা, বিদেশ যাওয়ার জন্য চাচা ছোলা করে গেল। পাপা ছিল না ই মা ছিল না দেও ছিল না কে কি হচ্ছে বাবা? এটা পাপা তো, এটা পাপা আসছে, পাপা আসছে, শোনা পাপা আসছে। এটা ধরো তো, পাপা আসছে। মীনাক্ষীর বাবাকে বলেছিলাম ক্লিন শেপ করে আসার জন্য একদিনকা, তো সেদিন ক্লিন শেপ করেনি। এত দাড়ি গরম, দেখলে পারেই গরম লাগে। তো মীনাক্ষীর বাবাকে বলেছিলাম শেপ করে আসতে। ক্লিন শেপ করার পরে মেয়ের অবস্থা, মেয়ে বাবাকেই চিনে না, এমন পরিস্থিতি হয়েছে। মেয়ে বাবাকে দেখে দারুণভাবে ভয় পাচ্ছে। কী পরিস্থিতি বলো, কী পরিস্থিতি। মীনাক্ষীর বাবা আমার পিছনে আসো। পাপা হয়তো, পাপা পাপা দাড়ি কাটছে না, পাপা দাড়ি কাটছে, শোনো দাড়ি কাটছে তার জন্য। কি ওটা কাকা না পাপা। এখন মীনাক্ষীর বাবা রেডি হয়ে গেছে, স্নান দান করে কমপ্লিট হয়ে গেছে। কারণ মীনাক্ষীর বাবা যাবে এখন আমার ননদকে আনতে শিলিগুড়িতে, মানে ওর বোনকে আনতে শিলিগুড়িতে যাবে। ওর ছুটি হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হওয়ার পরে এখনও ভালো আছে, আর ছুটিও হয়ে গেছে, ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছে। তার জন্য আর কি ও এখন শিলিগুড়ির জন্য রওনা হচ্ছে। এখন বাজে প্রায় দুপুর 1টার দিকে এখনও রওনা হবে। প্রায় আস্তে আস্তে রাত 9টা বেজে যাবে। কারণ যেতে আমাদের এখান থেকে শিলিগুড়ি যেতে 4-5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টার মধ্যে পার্সোনাল গাড়িতে হলেও 4-5 ঘন্টা লাগে। ধীরে সুস্থে তো যেতে হবে। আর মানে ও যেন ভালোভাবে আসতে পারে, তার জন্য ওকে নিতে যাওয়া গাড়িতে করেই। এমনি তো সেলাই নিয়ে কীভাবে আসবে বলুন। তার জন্য মীনাক্ষীর বাবা এখন রওনা হবে শিলিগুড়ির পথে। আর ওখানে মানে শিলিগুড়িতে নার্সিংহোমে এখন খালি হচ্ছে আমার ননদ আর ননদের বর দুজন মিলেই রয়েছে। মোট 3 দিনের দিন ও বাড়িতে ফিরছে। সন্ধেবেলা আমাদের বাড়িতে শুরু হয়েছে এক মহা কীর্তনের আয়োজন। সেই আয়োজন দুই দল মিলে আয়োজনে কীর্তন করছে, পূর্ব চিকলিগুড়ি আর পশ্চিম চিকলিগুড়ি। এই দুই চিকলিগুড়ির সহকর্মী পার্টি, এই দুই পার্টি মিলে কীর্তন করছে দুজনের জন্য। সেটাই আমি দেখাচ্ছি কিরকম কীর্তন হচ্ছে, কিরকম নাচানাচি চলছে, মানে না দেখলে বোঝা যাবে না। দেখা যাক। সন্ধ্যাবেলার ইন্টারফেস আমাদের বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
বাতাসের কি খবর দেখো। এই বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও মা গো। ওই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ যাচ্ছে আমাদের মীনাক্ষী। হরে হরে কৃষ্ণ 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 নমো 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 হরে কৃষ্ণ কাও কাও হরি বল গৌনিতাই বলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ এ প্রণাম দিয়ে দিল হরে কৃষ্ণ, হরি বল প্রণাম দিয়ে দিল হরে কৃষ্ণ বলে। তুমি প্রণাম দাও প্রণাম দাও প্রণাম দাও প্রণাম দাও নমো করো, নমো করো নমো করো নমো করো নমো করো। নমো নমো Yes. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মা একটু তুমি হরে কৃষ্ণ বন্ধ করো তো দেখি ও করে নাকি। হ্যাঁ হ্যাঁ এদিকে ঘুরো, অল্প তুমি গান করো বাবা। হ্যাঁ মুখটা মুছে নাও, হ্যাঁ তারপরে গান করো। গান করো এবার। আর যে কত প্রণাম করবে, মা কীর্তন গাইছে না, মাকে প্রণাম করতেছে এবারে এবারে। ওরে বাবা রে, আমার মেয়েকে বলছি কি যে একটু এগ রোল খাচ্ছি, তো আমার কাছ থেকে আমার এগ রোলটা নিচে নেওয়ার পরে এবার কি হয়েছে, আমি ওকে বললাম যে ভিতরে ক্রিমটা খাওয়ার জন্য এগ রোল, মানে এগ রোল বলতে কি ক্রিম রোলটা নিচ্ছে, তো ভালো কথা খাচ্ছে। তো এগ রোলের কি কথা বলি, ওই ক্রিম রোলটা খাওয়ার পরে ভিতরে যে ক্রিমটা থাকে না, ক্রিমটা তো শেষ, এখন উপরটা তো ফেলে দিবে। তো আমি বলছি যে আন, ওটা আমি খাবো, ওটা আমি খেয়ে ফেলি। আর ওটা আর ভিতরের ক্রিমটা ও নিজেই খায়, তো ওটাও খায় না, আমাকে দিয়েও দেয়। তো এবার আমি নেওয়ার জন্য ওর পিছনে দৌড়াচ্ছি, অনবরত দৌড়াচ্ছি দেখার জন্য কিরকম। এটা কি, এই দেখো, এই যে ওর চোখ মুখের অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা, এই যে মুখের অবস্থা, এই হচ্ছে ওর মুখের অবস্থা, হ্যাঁ এই হাতের অবস্থা, হ্যাঁ এই নোকে টোকে সম্পূর্ণ ঢুকানো। আর এই দেখ ক্রিম ক্রিম স্বাস্থ্য দেখাই, আর দেখ কি আমাকে মারামারি করতেছে, বাবা 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 বাবা। এই যে দেখো বাবা, দেখো 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 কি অবস্থা, আমাকে একটু ক্রিম রোলটা দিবে জন্যে। দে দে তাহলে খাই দে। আমার বলে চলে গেল, আমার আমার ওটা ওর, আমার না, আমার কাছ থেকে নিল কিন্তু। হ্যাঁ কি দিনকাল চলছে, এই আরেকজন এই খালি বসে বসে কারোবার দেখে, এই যে দেখো দেখছো, আমি একটু সামনে আসলে কোনো কথা নেই, যাচ্ছে পালিয়ে। হ্যাঁ আরেকজন হ্যাঁ করতে করতে যাচ্ছে। হ্যাঁ ওকে দেখে ও খুব খুশি হচ্ছে। হ্যাঁ ও যে এরকম করে দৌড়াদৌড়ি করে যাওয়া আসা করছে, হ্যাঁ ও খুব খুশি, বিরাট খুশি, বুনু তো বিরাট খুশি। এই 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 ওর অবস্থা, ওরও এই অবস্থা। হ্যাঁ এদিকে আয়, মামা ফেলে দিবে, হ্যাঁ সত্যি সত্যি ও ফেলেও দিবে। এই সব দিন দেখি আমি। হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে আচ্ছা দা এই যে বাপরে বাপ, আয় বাবা হাওয়া চাই, হাওয়াতে যাস না বাস।
হুম ও ও আচ্ছা আচ্ছা ওটা করবো ঠিক আছে দাও করে দিই তে 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 তি 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 তে 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 তি তি তি। দাও করি বাবা দাও দাও আচ্ছা আমি করে দিচ্ছি তে তে তি 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 তি। Jom jom jamoni nanga matai sironi paudane bara chipe jakoni niye jabe takoni jigi 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 hai jigi 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 গরমে কি অবস্থা সিদ্ধ হয়ে গেছে কে আসে বাবা কে আসে পিচি আছে বলো পিচি পিচি হুম এই যে মীনাক্ষীর বাবা যেরকম বলেছিলাম যে রাত 9টা বাজবে, এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। মীনাক্ষীর বাবা নিয়ে এসেছে আমার ননদ আর ননদের বরকে, ওরা ঘরে এন্ট্রি নিচ্ছে। এই যে দেখুন ওরা আসছে, ফাইনালি বাড়িতে এলো ভালো হয়ে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সকলে ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, সকলে ভালো থাকবেন।